ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকরের খবরে আন্তর্জাতিক মহলে তীব্র উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, ২৬ বছর বয়সী এরফান সুলতানিকে কোনো ন্যায়সঙ্গত বিচার ছাড়াই ফাঁসি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরানের কর্তৃপক্ষ। এই মৃত্যুদণ্ড কার্যকর হলে চলমান সরকার বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এটি হবে প্রথম কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড। নরওয়ে ভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস জানিয়েছে, সুলতানির পরিবারকে জানানো হয়েছে যে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং 14 জানুয়ারি এই সাজা কার্যকর করা হতে পারে। সংস্থাটি বলছে, সুলতানিকে সম্প্রতি তেহরানের উপকণ্ঠে কারাজ শহরে চলমান বিক্ষোভের সময় গ্রেপ্তার করা হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গ্রেপ্তারের পর সুলতানিকে আইনজীবীর সঙ্গে যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি এবং তাকে একটি দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মতো গুরুতর অভিযোগ, যা ইরানের আইনে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। IHR এর তথ্য অনুযায়ী চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত 648 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 9 জন শিশু রয়েছে। তবে সংস্থাটি সতর্ক করে বলেছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। কিছু বেসরকারি হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা 6000 ছাড়িয়ে যেতে পারে। দেশ জুড়ে ইন্টারনেট ও যোগাযোগ ব্যবস্থা ব্যাপকভাবে বন্ধ থাকায় এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সংস্থাটির পরিচালক মাহমুদ আমিরি মুকাদ্দাম বলেন, সাম্প্রতিক দিনগুলোতে ইরানে বেসামরিক বিক্ষোভকারীদের ওপর যে মাত্রায় সহিংসতা চালানো হয়েছে তা 1980-র দশকের ভয়াবহ দমন-পীড়নের স্মৃতি ফিরিয়ে আনে, যা আন্তর্জাতিকভাবে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে স্বীকৃত। তিনি আরও বলেন, নিরীহ বিক্ষোভকারীদের গণহত্যা থেকে রক্ষা করা আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব। এদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আরেক মানবাধিকার সংগঠন ন্যাশনাল ইউনিয়ন ফর ডেমোক্রেসি ইন ইরানও সুলতানির মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় সংগঠনটি লিখেছে, তার একমাত্র অপরাধ ইরানের জন্য স্বাধীনতার দাবি তোলা। অন্যদিকে ইরানের সরকার দাবি করছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। সোমবার দেশ জুড়ে সরকারপন্থী সমাবেশ আয়োজন করা হয়, যেগুলোকে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আন্দোলনের পরাজয়ের প্রমাণ হিসেবে তুলে ধরেন। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে তিনি বলেন, এসব সমাবেশ বিদেশি শক্তির ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। তেহরানের বিপ্লব চত্বরে আয়োজিত এক সমাবেশে পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, ইরান বর্তমানে 4টি ফ্রন্টে যুদ্ধের মুখোমুখি: অর্থনৈতিক, মনস্তাত্ত্বিক, সামরিক এবং তথাকথিত সন্ত্রাস বিরোধী যুদ্ধ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারিও দেন। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনায় বসতে আগ্রহী। তবে একই সঙ্গে হোয়াইট হাউস সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে সাইবার হামলা কিংবা সামরিক পদক্ষেপের বিষয়টিও বিবেচনায় রাখছে।